এই সুন্দর মানে ছাগলের বাচ্চা আমার কোলে রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বছরের শুরুতে আপনাদের মাঝে চলে আসছি প্রান্তিক খামারির খামার থেকে। আপনাদেরকে বেশ কিছু পিস ছাগল দেখাবো। তার কাছে যে ছাগলগুলো লালন পালন হয়েছে, বাচ্চা উৎপাদন হয়েছে, তিনি কিভাবে ছাগল লালন পালন করছে, এবং আজকে বেশ কিছু ছাগল সুন্দর কোয়ালিটির, হাই কোয়ালিটির ছাগল আপনাদের মাঝে তিনি বিক্রয় করবেন। সেগুলো দরদাম কেমন নেবেন বিস্তারিত তথ্য জানাবো। কৃষ্ণদা কেমন আছেন? ভালো আছেন না? চলে আসলাম আপনার প্রান্তিক খামারে। বেশ সুন্দর করে সাজানো গোছানো খামারটি দেখতে পাচ্ছি। আপনার এই খামারের ঠিকানাটা কি? আমার এই খামারের ঠিকানা বঙ্গজল, নাটোর রাজবাড়ি। আচ্ছা আচ্ছা, নাটোর সদর, জি, 1 নম্বর ওয়ার্ড। জি, নাটোর রাজবাড়ির গেটে চাকরি করি। আচ্ছা আচ্ছা। আর রাজবাড়ির গেটের পাশে যে ম্যাজিস্ট্রেট কোয়ার্টার, জি, কোয়ার্টারের ভিতরেই আমার বাড়ি। দর্শক এখানে কিন্তু আপনি ছাগল নিতে আসলে রাজবাড়ি ঘুরেও দেখতে পারবেন কৃষ্ণ দাদার সাথে। হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই। কত পিস ছাগল রয়েছে আজকে? আমার ভাইয়া এখন বর্তমানে 6টা, কিন্তু আমি একটা ছাগল কিনি। একটা ছাগল আর তার আগে দেশি পালতাম, বেচা কিনা করতাম। তারপরে একটা ছাগল আমি ভালো জাতের ছাগল কিনি, জি জি, বাঘাতোতা জাত। জি, এই কিনা পর ভাই আমি খুব ধৈর্যের সহিত পালন করি। জি, আর সময় মতো সব টিকা। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এদেরকে সময় মতো মানে খাবার দাবারের কোনো অতরুটি নাই, এবং ডাক্তার ট্রিটমেন্ট আচ্ছা আচ্ছা, সবসময় প্রত্যেক মাসে মাসে আমি ট্রিটমেন্ট করাই। জি। আর একটা থেকে আমার 6টা হয়েছে। জি। মাশাআল্লাহ। এর মধ্যে কতটা সময় কেটে গেছে আপনার? এর ভিতর মোটামুটি আমার আপনার 2 বছর। 2 বছরের ভিতর আমি 6টা ছাগল। অনেকে কিন্তু ছাগল কেনার পরে ধৈর্য পান না, একটু ধৈর্য ধরতে হবে। ছাগল সেক্টরে কিন্তু অবশ্যই লাভজনক ভাইজান, তবে আপনাকে এটা পালন করতে হবে। আজকে ভাইয়ের কাছে খুবই স্বল্প পরিসরে, তিনি এর একবারে শহরের মধ্যে বাসাটা, তিনি স্বল্প পরিসরে পালন করছেন, কিন্তু ছোট পরিসর থেকে কি ভালো কিছু করা যায় কিনা আজকে ভিডিওতে এটাই দেখাবো। ভাইজান আজকে আপনার কাছে মোট কত পিস মেয়ে ছাগল এবং পাঠা ছাগল তৈরি হয়েছে? আমার আপনার 2টা পাঠা আছে, 2টাই বেশ ভালো জাতের, হাই কোয়ালিটি। বাঘাতোতা আছে, তারপরে জিবলা তোতার ক্রস আছে। আচ্ছা আচ্ছা, এবং হচ্ছে আপনার ওই যে বাঘাতোতার আছে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে 4টা মেয়ে বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে আপনার 2টা পাঠা আছে। 2টা পাঠা। এগুলো হচ্ছে খুব হাই কোয়ালিটি। মোটামুটি কিন্তু সাজায় গোছায় উঠছেন খামারটা। জি। আজকে আমার দর্শকের উদ্দেশ্য করে, যেহেতু আপনার খামারটা আমি ভিজিট করার উদ্দেশ্যে আসছি, যে কিভাবে খাওয়া দাওয়া দিচ্ছেন, লালন পালন করছেন, যত্ন নিচ্ছেন, মাশাআল্লাহ দেখলাম যে এই খামারে প্রত্যেকটা ছাগল কিন্তু সুস্থ রেখেছেন এত শীতের মধ্যেও। শীতের ভিতরে এগুলো আলাদা কোনো ট্রিটমেন্ট নেন কি? হ্যাঁ, আলাদা আমি ট্রিটমেন্ট নিই। প্রত্যেক মাসে আমাদের যে পশু ডাক্তার আসে, সেলিম ভাই, উনি এসে কখন কি দরকার, বা কাশ, ঠান্ডা, সর্দি, এগুলোরও ট্রিটমেন্ট আমি করে থাকি। মানে যথাসাধ্য আপনি যত্ন নেওয়ার চেষ্টা করেন। মানে নিজের শরীরের থেকে ওদের যত্নটা আমি বেশি নেওয়ার চেষ্টা করেন, সর্বোচ্চ ভাবে। আসলে ভালোবাসাটা থাকতে হবে প্রাণীর প্রতি আপনাকে। আচ্ছা, আজকে আমার দর্শক আপনি যেগুলো দেখাবেন ছাগল, এগুলোর মধ্যে কেউ যদি ক্রয় করতে চায়, এগুলো কি বিক্রয় উপযোগী রয়েছে কোনো ছাগল? হ্যাঁ, বিক্রয় উপযোগী রয়েছে। আমি বিক্রি করব আমার এই যে পাঠা 2টো, আর হচ্ছে আপনার এই যে 2টা তোতাপুরি বাঘাতোতার বাচ্চা আছে, এবং তার মা সহ, এটা বিক্রি হবে। এগুলো বিক্রি হবে। এই যে যেগুলো আপনি আজকে দেখাবেন বা বিক্রয় উপযোগী রয়েছে, এগুলো কোনো দর্শক যদি চট্টগ্রাম, সিলেট বা দূর দূরান্ত থেকে নিতে চায়, সেক্ষেত্রে পাঠানোর কি ব্যবস্থা রয়েছে? পাঠানোর ব্যবস্থা বাংলাদেশের যে 64 জেলার যে প্রান্ত থেকেই তারা নিতে চাক, ডেলিভারি ফ্রি, চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, এটা আমি পাঠাই দিব। এবং কেউ যদি নিতে আসে আমার বাসা থেকে, নিতে আসে, আমি সেই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা দিয়ে দিই। গাড়ি ভাড়া দিয়ে দিই, গাড়ি ভাড়া যেটা লাগে সেটা। মাশাআল্লাহ। দর্শক উনি কিন্তু কোনো বাণিজ্যিক খামারি নয় বা কোনো ব্যবসায়ী নয়, উনি আপনাদেরই মতো একজন, যিনি ছাগল ক্রয় করে, ছাগল লালন পালন করে, সেখান থেকে বাচ্চা উৎপাদন করছে, জ্বরটা বৃদ্ধি করছে। তো আমার প্রথমত লক্ষ্য ছিল যে আজকে আপনাদের কেমন একটি খামার দেখাবো, যে ছোট পরিসরে 1টি 2টি নিয়েও কিন্তু একটি পরিবার বা একটি মানুষ কিন্তু এখান থেকে প্রতিষ্ঠিত হতে পারে। তবে সেক্ষেত্রে আপনার আমাদের কৃষ্ণ দাদার মতো পরিশ্রম, পাশাপাশি ধৈর্য থাকতে হবে। তো চলুন কথা দীর্ঘায়িত করব না, আজকে অল্প কিছু ছাগল দেখাবো আমাদের কৃষ্ণ দাদা। সেই ছাগলগুলোর বয়স কেমন রয়েছে এবং দরদামটা কেমন চাচ্ছে, আশা করছি প্রান্তিক খামারের থেকে টিকা কমপ্লিট করেন এবং সুস্থ সবল ছাগলটি সংগ্রহ করে আপনার খামারটি আপনি সাজিয়ে গোছে উঠতে পারবেন। 2টা দেখতে পাচ্ছি সুন্দর বাচ্চা সহ একটা মা ধরছে না? জি দাদা, কিউট 2টা বাচ্চা, মাশাআল্লাহ, অনেক সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা, মাটা কোন জাতের এটা? এটা হচ্ছে আপনার বাঘাতোতা। বাঘাতোতা না? এটা বয়স কেমন চলে? এটা হচ্ছে 3 বিয়ান দিছে, এটা দিয়ে 3 বিয়ান, এই বাচ্চা 2টা দিয়ে। আচ্ছা, মানে এটা দুইবার বাচ্চা? হ্যাঁ, এটা বছরে 2 বিয়ান দেয়। জি। এবং কখনো ডাক নষ্ট করে না, মাশাআল্লাহ। এর বাচ্চাগুলো আবার 7 মাসের বেলাতে আপনার বাচ্চা দেয়, হিটে চলে আসে। হ্যাঁ, হিটে চলে আসে এবং হিট নষ্ট করে না, হিট নষ্ট। এবং আমি মানে হিট দিয়ে নিয়ে এসে এদেরকে সব খাবার টাবার দিই, কোনো ইনশাআল্লাহ আদৌ ডাক নষ্ট করেনি। জি, এটা শ্রোতারা কতটুকু বিশ্বাস করবে জানি না, এটা উপরওয়ালা জানে। আমার খামারে আজ পর্যন্ত কোনো বরকির ডাক নষ্ট হয়নি। ডাক নষ্ট হয়নি, তবে
যত্ন সহকারে কিন্তু তাদের খামারে ছাগলগুলো পালন হয়, এবং বাচ্চার কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে ছাগলটা কতটা ভালো। এবং বাচ্চাগুলোর বয়স 2 মাস চলতেছে। একটু বাচ্চাগুলো একটু দেখান তো। মাশাআল্লাহ, এই যে বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলো কোয়ালিটি একবারে, হ্যাঁ ধরে রাখতে পারতেছেন? ধরে রাখতে পারতেছি না। বয়স কেমন চলে এগুলো? নামাই দেন। এখনো 2 মাস পূর্ণ হয়নি, 4 তারিখ আসলে 2 মাস পূর্ণ হবে। এই যে দেখেন, মাশাআল্লাহ 2 মাস এখনো পূর্ণ হয়নি। অনেক অনেক খামারে 3 মাসের বাচ্চার চাইতেও কিন্তু বড়। দুইটা কি মেয়ে বাচ্চা? দুইটাই মেয়ে বাচ্চা। দুইটাই মেয়ে বাচ্চা। আচ্ছা দাদা, এই যে সুন্দর মানের একটা সেটআপ, দুইটা বাচ্চা সহ মাটা, কোন দর্শক বা ক্রেতা ভাই যদি সংগ্রহ করতে চায়, এটার দরদাম কেমন নেবেন? মোটামুটি 45,000 টাকা নেব, তারপরে তো কম বেশি। আচ্ছা, মানে কম বেশি বলতে 45,000 টাকা আপনার চাওয়া দাম। হ্যাঁ, তবে দর্শক আপনারা যদি একটু দরদাম করেন বা ওনার সাথে কথা বলেন, সেক্ষেত্রে আমি যতদূর বুঝছি উনি একবার নরম মনের মানুষ, কিছুটা আপনাদের জন্য সম্মানই করবে ইনশাআল্লাহ। 100 দাদা, এটা কি পাঠা নিয়ে আসলেন নাকি? হ্যাঁ দাদা, এটা বিগ সাইজের পাঠা। হ্যাঁ মাশাআল্লাহ। এটা কোন জাতের? এটা হচ্ছে শিরোহী। শিরোহী না? হ্যাঁ, ক্রসের মধ্যে না? ক্রস, শিরোহী তোতাপুরীর ক্রস। শিরোহীর সাথে তোতাপুরি ক্রস রয়েছে। বয়স কেমন চলে দাদা এটা? এটা 11 মাস দাদা। 11 মাস? 11 মাস। বলেন কি? এটা তো দেখে মনে হচ্ছে 8 দাঁত কমপ্লিট হয়ে গেছে, অনেক বড় ফাটাচ্ছে। এখনো দাঁতে নেই দাদা, দাঁত দেখতে পারেন। এখনো দাঁতে নাই না? এখনো দাঁতে নেই। দাঁতটা একটু দেখা দেন তো দেখি কষ্ট করে। উনি আসলে নতুন মানুষ, দেখি দেখাতে পারে কিনা। এই দেখেন, একবার দুধের দাঁত। এই দেখেন দাদা, দুধের দাঁত। জি। হাইটে কেমন আছে? হাইটে কেমন আছে দাদা এটা? হাইটে তো মোটামুটি 30 ইঞ্চির কাছাকাছি। 30 ইঞ্চি কাছাকাছি। কাছাকাছি। মাশাআল্লাহ। দেখেন, একটা মাত্র 11 মাসের একটা কিন্তু পাঠার বাচ্চা বলা চলে, কিন্তু 30 ইঞ্চি হাইট হয়ে গেছে। এগুলো পাঠা দিয়ে যদি আপনার ব্রিডিং করান, মাশাআল্লাহ বাচ্চার কোয়ালিটিটাও তেমন হবে। তবে অবশ্যই দেখে শুনে সংগ্রহ করতে হবে। এই ধরনের যারা প্রান্তিক খামারি আছে তাদের কাছ থেকে যদি নেন, এটা কিন্তু ব্যবসার জন্য না, এনারা কিন্তু বাসায় উৎপাদন করে তৈরি করছে এই পাঠাগুলো। এনার কাছ থেকে যদি নেন, আমি আশা করি যে ভালো মানের পাঠাই সংগ্রহ করতে পারবেন। এটার দরদাম কেমন চাচ্ছেন? এটা তো দাদা দরদাম মোটামুটি দাদা 40,000 চাচ্ছি। 40,000 চাচ্ছেন? আমার দর্শকের জন্য একটু কমায় দেন। হ্যাঁ অবশ্যই। কত করা যাবে? একটু কমায় দিয়ে কত করা যাবে আমার দর্শকের জন্য? 35 হলে দেওয়া যাবে। 35 হলে দেওয়া যাবে। মানে দরদাম না, 35 হলে দেওয়া যাবে। একটা জিনিস দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি, যে এই পাঠাটা কিন্তু এখনো 0 দাঁত এবং মাত্র 11 মাস বয়স চলতেছে। এটা 8 দাঁত হতে হতে এটার হাইট কিন্তু অনেক বাড়বে। অনেক অনেক জায়গাতে এগুলো পিওর বিট বলে কিন্তু বেচা কেনা হয়, কিন্তু তিনি নতুন মানুষ হলেও সততার সহিত প্রত্যেকটা কথা বলছেন। আপনারা কম টাকার মধ্যে ভালো জিনিস খোঁজেন, কিন্তু ভালো জিনিসটা ভালো টাকা দিয়ে ক্রয় করতে হয়। কৃষ্ণদা দাদা, আরো একটা সুপার কোয়ালিটি পাঠা দেখতে পাচ্ছি। এটার বয়স কেমন চলে? এটার বয়স চলে দাদা 9 থেকে 10 মাসে পড়ছে। 9 থেকে 10 মাস? হ্যাঁ মাশাআল্লাহ, একবারে সুপার কোয়ালিটির পাঠা। ওর মা আবার এটা প্রথম বিয়ানের বাচ্চা দাদা। প্রথম বিয়ানের বাচ্চা না? ওর মা আবার গাব হইছে। আচ্ছা আচ্ছা। ওর বয়স কেবল 10 মাসে পড়ছে। 9 থেকে 10 মাসে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 9 শেষ হইছে। এটা কোন জাতের মধ্যে পড়ে ভাই? এটা হচ্ছে আপনার জিবলা তোতার ক্রস শিরোহির সাথে। জিবলা তোতার ক্রস শিরোহির সাথে। শিরোহির সাথে। শিরোহি এবং জিবলা তোতা মিক্সিং রয়েছে। হ্যাঁ। এবং বয়সে কম, দেখতে পাচ্ছেন অন্নগোষ্ঠ ঠিকঠাক আছে। হাইট কেমন হবে এটা? এটার হাইট মোটামুটি আপনার 26-27 ইঞ্চি। 26 থেকে 27 ইঞ্চি। হ্যাঁ। একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রান্তিক খামারিরা যে তথ্যগুলো আপনার কাছে দিবে একটু কম হবে, হাতে পাবেন বেশি। কিন্তু যখন আসলে বাণিজ্যিক খামারিরা অনেক অনেক আছে একটু বাড়ায় বলে, বাড়ায় না, যেটা সঠিক সেটা বলতে হবে। দেখেন, অনেক সুন্দর একটা পাঠার বাচ্চা বলবো, মাত্র 9 থেকে 10 মাস বয়স। এগুলো দিয়ে যখন আপনারা ব্রিডিং করাবেন, এখান থেকে বাচ্চাগুলো এত সুন্দর আসবে। দাদা, এটা বিক্রয়ের ক্ষেত্রে দরদাম কেমন চাচ্ছেন? এটাও সেম দামই চাওয়া দাম। কেউ যদি এক জোড়া একসাথে নেয়, তাহলে ওই যে মোটামুটি আপনার জোড়া, মানে এর আগেরটা এবং এটা মিলে জোড়া যদি কেউ একসাথে নেয়, সেক্ষেত্রে একটু ছাড় দিবেন, কম বেশি করে। সেক্ষেত্রে একটু ছাড় দিবেন। আর চাওয়া দাম এটাও 35 চাচ্ছেন? এটাও 35 চাওয়া হচ্ছে। তবে এই পাঠাগুলো কিন্তু একবারে সুস্থ সবল, মাশাআল্লাহ বয়সও কম, হাইটও ভালো এবং গ্রোথটা বেশ সুন্দর। এটারও দাঁত দেখতে পারেন। জি, দেখা দেন একটু। এই যে দেখেন, একবারে দুধের দাঁত। এই যে আমরা দেখাই দিই, দেখেন একবারে দুধের দাঁত। আমি দেখেন দাদা, একবারে দুধের দাঁত। দুধের দাঁত। এই পাঠাগুলো অনেক বড় হবে। ঠিক আছে দাদা, এই পাঠাগুলো অনেক বড় হবে এবং খামারের বিডারের জন্য এগুলো কিন্তু আকর্ষণীয়। আপনারা যারা বিডার খোঁজ করছেন, অনেকেই কিন্তু আমাকে নক করেন যে ভাই একটা ভালো বিডার নিতে চাই। এই বিডারগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। দরদাম 2-1000 টাকা কম বেশি যাই হোক, কোয়ালিটিতে কিন্তু এগুলো একদম পারফেক্ট। দাদা, এগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে তো আপনার? হ্যাঁ অবশ্যই। বাংলাদেশের 64 জেলায় যদি যেখানে নেবে, ডেলিভারি চার্জ ফ্রি। সেখানে ফ্রি থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ।